500 টাকার কাছে নিজের বিবেকরে বিক্রি করেন না। এবার একটা সুযোগ আসছে, যোগ্য লোকের ভোট দিয়ে সংসদে নেন। আপনি এই 500 টাকার কাছে বিক্রি হইবেন 1800 দিন, 1825 দিন, মানে এই 5 বছরের জন্য সে ক্ষমতায় আসবে। আপনার দিল 500 টাকা, এই 1800 দিন আপনারা জ্বালাইব। ঠিক আছে, আপনার কাছ থেকে 500 টাকা দিয়ে সে ক্ষমতায় গেল, তারপরে 30 টাকার পেঁয়াজ 50 টাকা, 20 টাকার আলু 60 টাকা, আপনার 40-50 টাকার চাউল 80-90 টাকা, 100 টাকার তেল 200 টাকা, আপনারা চুষে চুষে শেষ করে ফেলবে। তারা দেশের বাইরে অট্টালিকা করবে, দেশে কিছু করবে না, আপনারে আমার চুষে শেষ করবে। এই একটা আল্লাহ সুযোগ দিচ্ছে, এটা একটা বড় নিয়ামত যে যোগ্য লোকের ওই সংসদে বসানোর। এই সুযোগই করে না, তাহলে এই জাতি ধ্বংস হয়ে যাবে। আপনি আমি জীবনে শান্তি থাকতে পারবো না, আমাদের জীবন শেষ হয়ে যাবে। এই সুযোগটা ব্যবহার করেন, আল্লাহ সুযোগ বারবার দেয় না। শিক্ষিত সমাজ, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, সচেতন মানুষেরা, আপনাদের উদ্দেশ্যে আমার হাত জোর করে বলতেছি, ভাই আপনার মনে আছে যে আপনি কারে ভোট দেবেন, যোগ্য লোকেরই আপনি ভোট দেবেন আমি জানি, কিন্তু আপনার সচেতন মানুষ হিসেবে, সুশীল সমাজের এক দায়িত্ব হিসেবে আপনার প্রতিবেশী বা আপনার ভাই, আপনার বোন, আপনার যার কাছে আপনি কথা বলে রাখবে, তাদেরকেও আপনি বুঝান যে আর আপনার যদি কোনো মতে জালেম পাশ হয়ে যায়, কোনো মতে একটা খারাপ দল পাশ হয়ে যায়, লোভী লোক, দুষ্ট লোক, বদমাইশ শ্রেণীর লোক যদি আইসে পড়ে, আপনারও কষ্ট হইবে, আমারও কষ্ট হইব। আমার দায়িত্ব জায়গা থেকে আমি আপনারা বললাম, আপনার বাবা মা সবাইকে সচেতন করেন যে যোগ্য লোকের ভোট দেন। আজকে আপনার বাজারের যেই গুন্ডা পান্ডা, যেই প্রভাবশালী ছেলেরা আজকেই বললো কাকা ভোটটা দিন, আপনি চিন্তা করলেন যে ওই ছেলেটা নরম করে বলছে তাহলে ভোটটা দিয়ে দেবো। আরে ওই ছেলে তো আবার সেই পুরনো রূপে ফিরবে। ওই ছেলে নির্বাচনের কারণে আজকে আপনার বাবা বলতেছে, পছন্দ আপনাদের পাশে আছি, যা লাগে আমি বুঝবো, সেই ছেলে পুরনো রূপেই ফিরবে বাবা, পুরনো রূপেই ফিরবে, এটা নিশ্চিত। সে বলছে মানে তার সে 10 লাখ নিয়ে আপনার কিছু টাকা দিয়ে তারপর সে পকেট ভারীও করছে, আপনার বুঝাইয়া ভোটটা নেওয়ার দায়িত্ব তার। ঠিক আছে, এই জন্য আমি বলি বাবা, আপনারা যোগ্য লোকটার ভোটটা দেন। এটা এই সংসদে ভালো লোকগুলোর পাঠান, আপনিও নিরাপদে থাকবে, আপনার মেয়ে নিরাপদে স্কুল কলেজে যাবে, আমার ভাই বোন নিরাপদে চলবে। এই দেশে কোনো চান্দা থাকবে না, কোনো টেন্ডারবাজি থাকবে না, লুটপাট থাকবে না, বাজার উদ্যোগতি হবে না, আপনি স্বাভাবিক জীবনে বসবাস করতে পারবেন। অলরেডি যেরকম আছে ভালো ভালো দেশে যেভাবে মানুষ থাকে ওইভাবে থাকতে পারবেন। সুশীল সমাজ গড়তে হলে আপনার দায়িত্বে আছে তো, আপনি বললে হবে না পুলিশ এটা করেন ওইটা করেন। আজকে আপনার দায়িত্ব, আজকে পুলিশের দায়িত্ব না, পুলিশের দায়িত্ব পুলিশ পালন করবে। আজকে আপনার দায়িত্ব, আপনি কে নেবেন, কাকে নেবেন সংসদে। আপনাদের কাছে আমার হাত জোর, আপনি যোগ্য লোকের ভোটটা দেন, আর কিছু নেই। 500 টাকার কাছে কিছু না, 500 টাকার কাছে আর বিক্রি হইয়েন না, হইয়েন না, হইয়েন না।